জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করব। আশা করি বিশ্বাসী সন্তানরা এই প্রার্থনায় ঈশ্বর প্রভু আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করছে আমরা বিশ্বাস করি। কারণ আমরা যখন বিশ্বাস করে প্রভুর কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সমস্ত বিশ্বাসে প্রার্থনায় উত্তর দিয়ে থাকেন। আজকেও প্রার্থনা উত্তর দিচ্ছেন আমরা বিশ্বাস করি। আসুন আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে সবাই মিলে একত্রে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদাই আছে। কারণ তুমি আমাদেরকে সর্বদা তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রেখেছ। তুমি সর্বদা আমাদের হৃদয় অন্তরাত্মায় আছো, আমাদেরকে আত্মিক আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো। প্রভু গো, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে আজকের এই সুন্দর দিন সকাল আমাদের দেখতে দিয়েছ। রাত্রিতে কত মানুষ ঘুমায়, তারা রাত্রিতেই নিদ্রা চলে যায় আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি আমাদের প্রত্যেক দিন এই সকাল দেখতে দিচ্ছ। পৃথিবীর মাঝে সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, কার্য করতে সাহায্য করছ, সমস্ত কার্য সফল করাচ্ছ। তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি গৌরবের মহান ঈশ্বর পিতা। তোমার দয়া, কৃপা, করুণাতে তোমার সন্তানদেরকে রাখো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার যত সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে এসেছে প্রার্থনা করতে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তুমি একটিও সন্তানকে প্রভু কোনো মতে দুঃখে, কষ্টে, যাতনায়, খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকতে দিও না। প্রভু, আমাদের মন, হৃদয়, আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। আমাদের মধ্যে থেকে সেই সমস্ত মন্দ বিষয়গুলো দূর করো যেগুলো মানুষের দৃষ্টিতে সর্বদা খারাপ। আর আমরা তোমার কাছে যে প্রত্যেক দিন প্রার্থনা করি ধার্মিকতার, পবিত্রতার পথে চলার জন্য, সেই পথে তুমি আমাদেরকে চালিত করো। তুমি যে সমস্ত বিষয়গুলো ঘৃণা করো, যে সমস্ত বিষয়গুলো পছন্দ করো না, তোমার দৃষ্টিতে মন্দ, পাপ, সেগুলো আমাদের মধ্যে থেকে দূর করো। আমাদের মধ্যে থেকে পরনিন্দা, পরচর্চা, হিংসা, ক্রোধ, লোভ, নানান রকমের দলাদলি, মন্দ বিষয় সকল এগুলো আমাদের থেকে দূর করো। যেন কাউকে দেখে আমরা হিংসা না করি, কাউকে দেখে আমরা যেন দলাদলি, নিন্দা না করি, এর কথা তার কাছে না বলি, তার কথা ওর কাছে না বলি, কোনো রকম যেন আমরা পরনিন্দা, পরচর্চা না করি। প্রভু গো, তুমি আমাদের সেই সমস্ত ধার্মিকতার পথ দেখিয়েছ যে পথে চললে আমরা অনন্ত জীবন পাব। তাই আমরা পুরনো মনুষ্যত্ব জীবনকে ফেলে দিয়ে তোমার ধার্মিকতা, পবিত্রতাকে পরিধান করেছি। আমাদের জীবন সকল তুমি গড়ে নাও, ধার্মিকতায়, পবিত্রতায় চালিত করো। তোমার হস্তে চরণতলে তোমার সন্তানদেরকে, আমাদের দেহ, মন, আত্মাকে রাখি। প্রভু, তুমি নম্রতা, ধৈর্য, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা এবং সেই মিষ্টি মধুর স্বভাব সকল আমাদের দান করো, যেগুলো পবিত্র আত্মার দান, আত্মার 9টা ফল, সেগুলো আমাদের মধ্যে দান করো। বিশ্বাসতা, মৃদু ভাব, ইন্দ্রিয় দমন, নানান রকমের সেই প্রেম, ভালোবাসা, আমাদের সমস্ত কিছুই দিয়ে এই জগতের মাঝে চলতে সাহায্য করো। প্রভু গো, আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যেন কোনো মানুষের কোনো কষ্ট না হয়, সে যেন কোনো বিপদে না পড়ে, সে যেন কোনো পাপের দিকে না চলে যায়, তার চোখে যেন জল না আসে, মনের হৃদয়ে কষ্ট না পায়। প্রভু, তুমি আমাদের এই মন্দ বিষয়গুলো দূর করো। আমরা যেন সকলকার সঙ্গে
প্রেমে চলতে পারি, তোমার মধুর বাক্য সকল সহভাগিতা করতে পারি, ভাগ করে নিতে পারি। প্রভু গো, আমাদের যে সমস্ত প্রিয়জনেরা আমাদের থেকে দূরে চলে যায়, তারা আমাদের কত বাজে মন্দ কথা বলে, আমাদের খারাপ চেষ্টা করে, আমাদের খারাপ চায়, কিন্তু তুমি প্রভু একমাত্র মহান পিতা আমাদের সর্বদা ভালো চাও, যাতে আমরা অনন্ত জীবনে যাই, ধার্মিকতা পাই এবং আমাদের দ্বারা যাতে জগতের মাঝে তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছে যায়। প্রভু, জগতের যে মানুষ আমাদের বুকে মাথা দিয়ে ঘুমায়, সেই মানুষ দুদিন পরে আমাদের দেখে হিংসা করে, সেই মানুষ আমাদেরকে হত্যা করে, আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে। মানুষ পরিবর্তন হয়, কিন্তু তুমি পরিবর্তন নও প্রভু। তুমি যা প্রতিজ্ঞা করো তাই আমাদেরকে দিয়ে থাকো। তাই আজকের তোমার কাছে তোমার নামে যত সন্তানরা বিশ্বাস ভরে আঁচল পেতে ভিক্ষা চাইছে, তারা প্রার্থনা করছে, তোমার সন্তানদের সমস্ত প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। ও প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী, এই পাপী সন্তানদের প্রতি তোমার দৃষ্টি আছে, অনুগ্রহ আশীর্বাদ দিয়ে রেখেছে প্রভু, বিশ্বাস করি। পিতা গো, আমরা তোমার কাছে যে যে প্রার্থনা মনের কথা সকল বলছি, তুমি শুনছো, দেখছো, আমরা বিশ্বাস করি। তোমার একটিও সন্তানকে তুমি কাঁদতে দেবে না, একটিও সন্তানকে চোখের জল ফেলতে দেবে না। সমস্ত সন্তানদের চোখের জলকে তুমি এই মুহূর্তে মুছিয়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে তোমার সন্তানদেরকে রাখি। আজকে দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করি। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যত সন্তানরা দেখবে, তাদের এবং তাদের পরিবারের সকলকার ভার তুমি নাও, আশীর্বাদ করো। তোমার যে সন্তানরা রোগে অসুস্থতায়, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, এই মুহূর্ত থেকে তুমি ডিসচার্জ করে ছুটি দিয়ে তাদেরকে বাড়ি ফিরিয়ে আনো, তাদের রিপোর্ট সকল নর্মাল আনো। জগতের ডাক্তার ওষুধপাতি, ইঞ্জেকশন, অনেক রকমের কথা বলবে, অনেক কিছু প্রভাব দেখাবে, সাইড এফেক্ট হবে, অনেক রকমের সমস্যা, মন্দতা হবে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমাকে যে পরিধান করেছে, তোমাকে যে খেয়েছে, তোমাকে যে আস্বাদন করেছে, তার কোনো সাইড ইফেক্ট নেই। তার পরিত্রাণ, তার অনন্ত জীবন, তার ধার্মিকতা, তার সমস্ত কিছু প্রেমে, বিশ্বাসে, ধৈর্যে চলে। তাই প্রভু, আজকে তোমাকেই আমাদের পরিধান করে, তোমাকেই আমরা চেকে মেখে খেয়ে যেন দেখি তুমি কত মধুর, তুমি কত মঙ্গলময়, তুমি কত দয়ালু। আজকে তোমার কাছে কত সন্তানরা কান্নাকাটি করছে, তাদের পরিবারের সদস্যরা সেই বেপরোয়াভাবেই জীবনযাপন করে, না শোনে বাবা মার কথা, না শোনে স্ত্রীর কথা, না শোনে গুরুজনের কথা, তাদের ইচ্ছা মতো জীবনযাপন করে। কেউ মদ খায়, কেউ ড্রিঙ্ক করে, কেউ নানান রকমের নেশাইতে আসক্ত। প্রভু, কেউ মদ, গাঁজা, বিড়ি, গুটকা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, আফিন, চরস এবং সমস্ত জুয়া, নেশাড়ি, সাট্টা, তাস এবং সমস্ত মন্দ খেলাতে তারা আসক্ত। ইয়ং যুবক যুবতীরা, তারা সেই গেমিং খেলাতে আসক্ত। কেউ ভিডিও গেম, কেউ ফ্রি ফায়ার, কেউ নানান রকমের পাবজি, মোবাইল গেমে তারা আসক্ত। তারা বেড লড়ে এবং মদে নেশাইতে ডিসকভারে যায়, মেয়েদের সঙ্গে ফুর্তি করে, নানান রকমের মন্দতায় জীবনযাপন করে। এবং অনেক দাদা ভাইরা আছে, তাদের স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীর প্রতি আসক্ত হয়। এই সমস্ত মন্দ বিষয়গুলো, এই সমস্ত পাপ ব্যভিচারগুলো সমস্ত সন্তানদের মধ্যে থেকে এই মুহূর্তে তুমি দূর করো যিশু নামেতে। প্রভু, তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের হৃদয়ের পাপ চিন্তা ভাবনা বোধগুলো তুমি জানো। এই মুহূর্তে তুমি যিশু নামেতে দূর করো। তাদের ধার্মিকতায়, তাদের পবিত্রতায় চলতে তুমি সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, এই মুহূর্তে তাদেরকে তোমার চরণতলে রাখি। তুমি তাদের দয়া, কৃপা, করুণা অনুগ্রহ করো।
তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সকলকার মন হৃদয় আত্মাকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভু, আজকের দিনে তোমার কাছে তোমার সন্তানরা প্রার্থনা করছে তারা কাজের জন্য। যে সমস্ত সন্তানরা তারা কোনো কাজ নেই, বাড়িতে বসে আছে, বাড়ির সদস্যরা কত অভাবে দিন কাটাচ্ছে, বাড়ির সদস্যরা বাজে মন্দ কথা বলছে, সেই সমস্ত ইয়ং যুবক যুবতী, সেই সমস্ত ব্যক্তি মানুষজনেদের তুমি কাজ দিতে সাহায্য করো। তারা যেন পরিশ্রম করে তাদের পরিবারের মুখে খাদ্য অন্ন তুলে দিতে পারে, পরিশ্রম করে তাদের সাফল্যে, তাদের জীবনের লক্ষ্যে যেন তারা পৌঁছাতে পারে। হ্যাঁ প্রভু, তুমি স্ট্রাগল করলে সেই সমস্ত সন্তানদের জীবনে আশীর্বাদ করে থাকো, কারণ পরিশ্রম একমাত্রই পথ যা আমাদের জীবনকে উচ্চে স্থাপন করে। সৎ পথে থেকে আমরা যদি জীবন যাপন করি, তুমি মহান ঈশ্বর প্রভু সর্বদা আমাদের সঙ্গে থেকে আশীর্বাদে, অনুগ্রহে, পবিত্রতায়, ধার্মিকতায় তুমি চালিয়ে থাকো। কারণ যে সেই সফলতার জন্য সেই কষ্টের পথ এবং সমস্ত ন্যায্য পথ, সত্যের পথ বেছে নিয়েছে, তুমি তার সঙ্গে থাকো। কোনো রকম জোচ্চুরি, কোনো রকম পাপ মন্দতা, কোনো রকম ঘুষ, কোনো রকম মিথ্যা, কোনো রকম বাজে মন্দ করে কোনো মানুষকে ঠকিয়ে সাফল্যে পৌঁছানো যায় না, বড় হওয়া যায় না। বড় হতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক সমস্ত সমস্যা বিপত্তিকে আপন করে নিতে হয়। তাই প্রভু, আজকে তোমার যত সন্তানরা কষ্ট, দুঃখ, সমস্যা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি তাদের জীবনে বড় সাফল্যকে রেখেছ, তাদের জীবনের উদ্দেশ্যকে সুন্দরভাবে গড়ে দিচ্ছ আমি বিশ্বাস করি। আজকে তোমার সন্তানরা কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনার সমস্যা, বাধায় পড়ে আছে, তুমি আজকে তাদেরকে ওঠাও, তুমি আজকে তাদের ধৈর্য দাও, তুমি আজকে তাদের বিশ্বাস দাও। তুমি প্রভু সর্বদা আছো আমাদের সঙ্গে, তুমি কোনো মতে ছাড়ো না। জগতের প্রিয়জন মানুষজনেরা তারা ছেড়ে দেবে, তারা আমাদের সঙ্গে থাকবে না, কথা দিয়ে কথা রাখবে না, কিন্তু তুমি মহান প্রভু কথা দিয়ে কথা রাখো। সমস্ত পাহাড় পর্বত, নদী নালা, বন বাদাড়, শয়তান দিয়াবল, মন্দতা, শয়তান দিয়াবলের ফাঁদ, সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে ওঠাবে, আমাদেরকে সাহায্য করবে। তুমি আমাদের টলতে দেবে না, তুমি আমাদের পড়তে দেবে না, তুমি আমাদের ভাঙতে দেবে না, তুমি আমাদের দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় আমাদেরকে কোনো মতে শেষ হতে দেবে না। তাই তো প্রভু, তোমার উপরে আশা, ভরসা, বিশ্বাস রেখে আজকে দিনের সকালে আমরা পবিত্রতায়, ধার্মিকতায় প্রার্থনা করি। তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, তোমার কত সন্তানরা তারা ডিপ্রেশনে, চিন্তায়, তাদের মন হৃদয় আত্মায় জর্জরিত, তাদের চারপাশে এত কিছু আছে, কোনো কিছুতে তাদের ভালো লাগে না, কোনো কিছুতে তাদের মন বসে না, জীবন সকল একঘেয়ে, মন মরা হয়ে গেছে, অধৈর্য, অসহ্য, বিরক্ত, খারাপ কঠিন পরিস্থিতিদের মধ্যে যাচ্ছে। আজকে তোমার সেই সমস্ত সন্তানদের মন হৃদয় আত্মাকে তুমি গড়ে দাও, তাদের সমস্ত কিছুকে সুন্দর করে, নতুন করে আবার চালিত করো। যেমন করে ঈগল পাখির নতুন পাখা, নতুন আবার নখ, ডানা দিয়ে থাকো, নতুন যৌবন দিয়ে থাকো, তেমন করে তোমার সন্তানদের ভাঙা মনকে তুমি জোড়া লাগাও, নতুন করে গড়ে দাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার একমাত্র দয়া কৃপা করুণা অনুগ্রহ যা আমাদের জন্য যথেষ্ট, কারণ তুমি তোমার বাক্যেতেই বলে দিয়েছ, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু, তোমার অনুগ্রহ আমাদের জন্যই যথেষ্ট। জগতের মাঝে যত ঝড় তুফান, বাধা বিপত্তি, খারাপ
কঠিন পরিস্থিতি মন্দ বিষয় আসুক না কেন, তোমার অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট। তাই আজকের তোমার অনুগ্রহে আশীর্বাদে জীবনযাপন করে চলি, যা তোমার বাইবেলের বাক্য, শিক্ষা, নম্রতা, প্রেম, ধৈর্য, বিশ্বাস, মৃদুতা, ইন্দ্রিয় দমন সমস্ত কিছুই যেন আমাদের মধ্যে এই মুহূর্তে বসবাস করে। তুমি আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। আজকে তোমার কাছে তোমার নামে বিশ্বাস ভরে প্রার্থনা করি, তুমি আমাদের জীবনকে সুন্দর রূপে গড়ে দিচ্ছ, আশীর্বাদ করছো। হ্যাঁ প্রভু গো, কত বৃদ্ধ বৃদ্ধারা আছে, তাদের বয়স্ক জনিত রোগে তারা কত কষ্ট পাচ্ছে, বিছানায় পড়ে আছে, তারা হাঁটতে চলতে পারে না। প্রিয়জন সদস্যরা, পরিবারের মানুষজন বাজে মন্দ কথা বলে, লাঞ্ছনা দেয়, গঞ্জনা দেয়, অনেক রকমের তাদের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। প্রভু, তোমার সেই সমস্ত সন্তানদের পাশে তুমি থাকো, রক্ষা করো, আশীর্বাদ করো। কারণ তুমি তোমার বাক্যে বলেছ যে মাতৃগর্ভ থেকে আর বৃদ্ধ বয়সে পক্ষ কেশ পর্যন্ত আমি তোমার সঙ্গে সাথে থাকবো, রক্ষা করব। কোনো মন্দ বিষয় তোমার ধারে কাছে আসবে না। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সহায় হও, তাদের সমস্ত এই কঠিন পরিস্থিতিতে তুমি সাথে থাকো। তারা বয়স্ক জনিত রোগে দুর্বল, তাদের হাত চলে না, তাদের পা চলে না, তাদের সমস্ত ইন্দ্রিয় আজ চলে না, তাদের চোখ ভালো দেখে না, তাদের কান ভালো শোনে না, তাদের হাতের চামড়া ঝুলে গেছে। এই সময়ে তুমি প্রভুর সাথে থাকো, পাশে থাকো, তুমি তাদের সন্তানদেরকে তুমি ধরে রাখো। কোনো মতে যেন তারা দুর্বল না হয়, কোনো মতে যেন আশা না হারায়, কোনো মতে তারা যেন ভেঙে না পড়ে, চোখে জল না ফেলে। প্রভু, তুমি তাদের প্রিয়জনদের মন, হৃদয়, আত্মাকে পরিবর্তন করো আর তোমার চরণতলে আনো। তারা সবাই যেন প্রিয়জনদের সাথে নিয়ে একসঙ্গে চলে। কারণ যে বয়োজ্যেষ্ঠ মানুষরা একসময় যুবক ছিল, তারা তাদের সন্তানদের জন্য কত কষ্ট পরিশ্রম করেছে, তাদের খাওয়ার দাওয়ার, তাদের এলাক পোশাক, তাদের পড়াশোনা, তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। কিন্তু এখন যখন তাদের সমস্ত খেয়াল রাখার পালা, কিন্তু সেই সমস্ত ইয়ং যুবক যুবতীরা, তাদের ছেলে মেয়েরা দেখে না। তাই প্রভুর সমস্ত সন্তানদের মন, হৃদয়, আত্মাকে পরিবর্তন করো আর প্রিয়জনদের পাশে দাঁড়াতে, সাথে থাকতে তুমি সাহায্য করো। সমস্ত দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমারই দেয়া দান। তুমি সমস্ত জাতির মানুষদের মন, হৃদয়, আত্মাকে পরিবর্তন করতে পারো। তাই প্রভু, সকল জাতির মানুষকে তোমার হস্তে চরণতলে রাখি। সবাই শান্তিতে, প্রেমে, আনন্দে, খুশিতে বসবাস করুক। কোনো রকম পাপ, মন্দতা, শয়তান, দিয়াবল কোনো কার্য যেন তাদের ধারে কাছে না আসে। সবাই সুন্দরভাবে জীবনযাপন করবে। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই প্রভু। তোমার বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলবো এবং জগতের মানুষকেও বলবো, যারা মন্দতায়, যারা পাপে, যারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, সবাই যেন তোমাকে জানতে পারে, বুঝতে পারে, বিশ্বাস করে। আমরাও সেই কথা সকল বলবো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু, প্রেমের একমাত্র পিতা। তোমার মতো প্রেম আর কেউ করেনি, করবে না, আর করতে পারবেও না। তাই তোমার প্রেম জগতের সমস্ত জাতির মানুষের প্রতি থাকুক। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিই, যেমন করে সারা জীবনের ভার দিয়েছি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন।